পায়রাডাঙ্গা হাফিজিয়া কওমি মাদ্রাসা সাতক্ষীরা উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস.এম. আবুল কালাম আজাদ সাহেব, চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদ, এছাড়াও উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, বিশেষ করে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার সম্মানিত সদর সহ উপস্থিত হযরত উলামা ইকরাম, আজিজাম তুলাবা, মুরব্বিয়ান এজম, যুবক ভাইরা, স্নেহেরা, দরুদ ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানে গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচার ভেতরে আশার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত আল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে স্মরণ করছি হযরত সাহাবী আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম আসাদায়ে ইকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি, তদনুযায়ী আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ করে বলি আমিন। মোহাব্বতের সাথে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা ১১ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার ১১৯ নম্বর আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে দু জায়গা থেকে দু টুকরো হাদিসের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিল আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। এমনিতেই কিছুটা অসুস্থ আপনারা দেখছেন, আসার খেয়াল ছিল না, কিন্তু সদর সাহেব হুজুর খুব সাহস দিলেন যে আমারও পা ভাঙাকালীন সময় আমি বিভিন্ন জায়গায় মাহফিল করছি, আপনি আসতে পারবেন। তো হুজুরের অনুরোধেই মূলত বিশেষ করে আসা, যেহেতু আগে প্রোগ্রাম নেওয়া। তো সূরাতুত তাওবা, এই সূরার নাম আপনারা শুনেছেন। এই সূরাতুত তাওবা কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল বারাআ। এই সূরাতুত তাওবা অথবা সূরাতুল বারাআ নামকরণ করার কারণ কি? তার কারণ হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমা আপনাদের খেদমতে যে আয়াত আমি পড়েছি ১১৯ নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের বেশ আগ থেকে বিশেষ করে ৩ জন সাহাবীর তওবার ব্যাপার আয়াত নাজিল হয়েছে যে তাদের তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এই জন্য এই সূরাকে সূরাতুত তাওবা নামকরণ করা হয়েছে, যেহেতু তারা আল্লাহ তাআলার কাছে তাদের একটা অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুত তাওবা করে। আরেকটি নাম হলো এই সূরা সূরাতুল বারাআ। বারাআ মানে মুক্তি। এই সূরায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক চিহ্ন করা হয়েছে। এই জন্য এই সূরাকে সূরাতুল বারাআ বলা হয়। বারাআতুন মানে মুক্তি ঘোষণা করা। আর কোরআনে কারীম ১১৪টা সূরার ভিতরে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন এই সূরার আগে যে যেই সূরা রয়েছে সেই সূরার বিষয়বস্তুর অংশ এই সূরার ভিতর আলোচনা হয়েছে। এর জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ আনা হয়নি। এই জন্য প্রসিদ্ধ মতামত হলো যদি কেউ আগের সূরার সাথে মিলায় এই সূরা তেলাওয়াত করে তাহলে নতুন করে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই।
কিন্তু এই সূরা যদি শুরু থেকে পাঠ করে তাহলে বিসমিল্লাহ সহ এই সূরা কি করবে, শুরু করবে, অসুবিধা নেই। তো যা হোক, আগে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে কারিমার একটু তর্জমা বোঝার আগে আয়াতের পূর্বপর সম্পর্ক যেটা রব্তে আয়াত বলে, এটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকেই তো আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে, সাদিকিনদের সাথে, সাদিকিনদের সাথী হও, সত্যবাদী নেককারদের সাথী হও। এটি হলো সূরাত তাওবার 119 নম্বর আয়াতে কারিমার তরজমা। কিন্তু এই আয়াতে কারিমার তরজমা তাফসির বুঝার জন্য এই আয়াতে কারিমার পূর্বের যে আয়াত 118 নম্বর আয়াতে কারিমা, এই 118 নম্বর আয়াতে কারিমার সাথে এই আয়াতের সম্পর্ক আছে, যেটাকে আরবিতে বা তাফসিরের পরিভাষায় বলা হয় রব্তে আয়াত। কি বলা হয়? একটু জোরে বলেন না, কি বলা হয়? রব্তে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি না? অসুবিধা হইতেছে? একটু সবরের সাথে, ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ, সবরের সাথে শুনেন। রব বা তা না, রবতুন মানে কি? একটা সম্পর্ক, পূর্বপর একটা সম্পর্ক। যেমন সাইকেলের চেন, হুন্ডার চেন আছে না, একটা চেনের সাথে একটা চেনের সম্পর্ক। কোরআনে কারিমে একটা আয়াতের সাথে একটা আয়াতের কি আছে? সম্পর্ক আছে, মিল আছে। এটাকে রব্তে আয়াত বলা হয়। এর পূর্বের আয়াতের সাথে এই আয়াতের নিগুড় একটা সম্পর্ক আছে, গভীর একটা সম্পর্ক আছে। এজন্য পূর্বের আয়াতের আলোচ্য বিষয় বুঝলে পরবর্তী আয়াতের তাফসির আলোচ্য বিষয় বোঝা কি হবে? সহজ হবে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সালাতাতিল্লাযিনা খুল্লিফু, লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত ছিল, যে এই তিন ব্যক্তির ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার প্রাথমিক পর্যায়ের একটা সিদ্ধান্ত ছিল যে তাদের সাথে মুসলমানরা কোনো সম্পর্ক রাখবে না। তাদেরকে একটা অবকাশ দেওয়া হলো, তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো। মূলত ঘটনা হলো তবুকের যুদ্ধে সাহাবী আজমাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করেছেন তবুক যুদ্ধে যেতে হবে, তো সাহাবী আজমাইন তবুক যুদ্ধে চলে গেছেন। কিন্তু বিশিষ্ট তিনজন সাহাবী যারা মুনাফিক নয়, এই তিনজন সাহাবী তারা গড়িমসি করে আজ যাচ্ছি, কাল যাচ্ছি, অন্য টাইমে যাচ্ছি, সামনে যাচ্ছি, এভাবে যেতে যেতে তাদের আর কি হয় না, যাওয়া। দেখবেন কিছু মানুষ আছে ভালো কাজে পিছনে, ঠিক না, গুনাহের কাজে সামনে। জুমার দিন, এই যে আজকে পবিত্র জুমার দিন, নামাজ ঘুরি দেখেছে, দেখেছে জুমা পায় নাই, আছে কি আছে না সেটা বল। আর কিছু আল্লাহর বান্দা আগে আগে গিয়ে উপস্থিত হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম লিখেন যে 80 জন মুনাফিক, কতজন? 80 জন মুনাফিক, যারা উপরে কি মুসলমান প্রকাশ করে। মুনাফিক মানে মনের ভিতর ফাঁক, সে হলো মুনাফিক। কথা কর, মনে মনে নবীরে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, কিন্তু উপরে ইসলামের কথা কয়। আছে কি আছে না জোরে বলেন? মনে মনে ইসলামকে ভালোবাসে না, ইসলামকে মহব্বত করে না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলাম নেই, দিন নাই, শরীয়ত নাই, আবার ইসলামের কথা বলে। আছে কি আছে না জোরে বলেন? মুনাফিক ভাইরা আমার, দোস্তা বাবেরা, এখন ঘটনা হলো এই তিনজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, তবুক যুদ্ধ থেকে যখন মদিনাতে ফিরে আসছেন, আসার পরে এই 80 জন মুনাফিক প্রত্যেকেই নবীর কাছে গিয়ে মিথ্যা ওজরকাহি করেছেন। আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ওজর ছিল, আমার অনেক সমস্যা ছিল, এই সমস্যা সেই সমস্যা ছিল, আমি যুদ্ধের ময়দানে যেতে পারিনি, আমাকে মাফ করে দেন। নবী আলাইহিস সালাম তাদের ওজরকে কবুল করেছেন। কিন্তু এই
তিনজন সাহাবী যাদের ভিতরে নেফাকাত নাই, মুনাফিকি নাই, তিনজন সাহাবী যারা নবীর আশিক, আল্লাহ নবীর বড় পাগল। এই তিনজন সাহাবী শয়তান ধোঁকা দিতেছে, যাও নবীর কাছে গিয়ে তোমরা মিথ্যা কসম করো, শপথ করো। আল্লাহ নবী তো আর তোমাদের অন্তরের খবর জানে না। মুনাফিকদেরকে সবাইকে যেমনি ভাবে মাফ করে দিতেছেন, আল্লাহ নবী তোমাদেরকেও ক্ষমা করে দিবেন, যাও নবীর কাছে মাফ চাও। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী নবীর আশিক ছিলেন। তিনারা নবীর কাছে গিয়েছেন, এরকম ভাবে নবীর কাছে গিয়ে সত্যটা স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোন ওযর ছিল না, যাবো যাবো করে যাওয়া হয় নাই, আমরা অপরাধ করেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীর কাছে স্বীকার করলাম যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো ওযর খাই ছিল না, কিন্তু নফস শয়তানের ধোঁকায় পড়ে আমি যুদ্ধের ময়দানে, তাবুক যুদ্ধে আমি যেতে পারি নাই। এরপরে উনি মনে করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, কোনো মুসলমানরা তার সাথে কথা বলতে পারবে না, মুসলমানরা তার সাথে সালাম কালাম কিচ্ছু দিতে পারবে না। উনি মনে মনে করে শুধু আমি আছি না, খোঁজ খবর নিয়ে দেখে আরো দুইজন সাহাবী ভাই আছে, তারাও সত্য স্বীকার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সত্য স্বীকার করছে। এখন যাও ওনার ভিতরে কিছুটা যে না অসুবিধা নেই, আমার আরো দুই ভাই আছে যারা সত্যটা স্বীকার করছেন, যাক লম্বা কথা আমি এদিকে আগাবো না, সামনে গিয়ে তো আয়াতে কারিমার থেকে কিছু আলোচনা আছে, এই জন্য আমি একটু দ্রুত সামনে আগাতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে সব সাহাবে আজমাইনকে জানায় দিলেন, তাদের সাথে সালাম কালাম কথাবার্তা সব বন্ধ করে দিবা। এখন মদিনার সমস্ত সাহাবীরা সালাম দিলে তাদের সালামের জবাব দেয় না, কথা বললে কথার কোনো জবাব দেয় না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে ওই দুইজন সাহাবী তো লজ্জায়, ক্ষোভে, দুঃখে বাসার ভিতরে ওনারা বের হয় না, বাড়িতে নামাজ পড়ে, কিন্তু আমি মসজিদে নববীতে নামাজ পড়ি, নামাজের দিকে নবীর দিকে তাকায় থাকি, নবী আমার দিকে তাকায় না। আমি যখন নামাজে যাই নবী আমার দিকে তাকান, কিন্তু আমার সালাম কালাম দেয় না, আমার উত্তর দেয় না, আমার সাথে কেউ কথা বলে না, দুঃখ অনেক বেশি। এভাবে হতে হতে 40 দিন সময় পার হয়ে গেল, কঠিন অবস্থা। 40 দিন পার হওয়ার পর আল্লাহ তাআলা নতুন নির্দেশ জারি করলেন, তোমরা তিনজন স্ত্রীর কাছে যেতে পারবে না। নির্দেশনা কত কঠিন, স্ত্রীর কাছে যেতে পারবে না, আরো কঠিন মুসিবত সাহাবীদের জন্য। যা হোক লম্বা কথা, 50 দিন যখন পার হয়েছে, 50 দিন যখন পার হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তাওবা 117, 118, 119 নাম্বার আরো কয়েকটি আয়াত নিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তো দেখুন এই আয়াতে কারিমার ভিতরে সাহাবীদের কষ্টের কথা আলোচনা হয়েছে, যে পৃথিবীটা সাহাবে আজমানের জন্য সংকীর্ণ হয়ে গেছিল, তারা নিজেদের জীবন বড় কষ্টকর মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন, তাদের ক্ষমা ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করার কথা বলেছে? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও, নেককারদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী হও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন
এই সাহাবী আজমান বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়কট ঘোষণা করেছিলেন, কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসছিল, তোমার সাথী মুহাম্মদ তোমাকে ছেড়েছে, তুমি আমার রাজ্যে চলে আসো, তোমাকে রাষ্ট্রীয় পদে রাখবো। নাউজুবিল্লাহ জোরে বল। চিঠিটা সাথে সাথে আগুনের ভিতর পুড়ে ফেলে উনি কান্নাকাটি শুরু করছেন, আজকে নবী আমাকে দূরে সরায় দিয়েছে, এই জন্য কাফের বেঈমানরা আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বল। কিন্তু এই তিনজন সাহাবী এত কষ্টের পরেও তারা দিন থেকে সরে যায় নাই, ইসলাম থেকে সরে যায় নাই। এটাই হবে প্রকৃত ঈমানদার, এটাই হবে প্রকৃত মুমিনের কাজ। হাজারো বিপদ আসবে, হাজারো মুসিবত আসবে, জেল আসবে, জরিমানা আসবে, মার হবে, শহীদ হবে, ইসলাম থেকে এক কদম এদিক সেদিক যেতে পারে না। কথা কন ঠিক ঠিক না? আজকে কিছু মুসলমান আছে সুবিধাবাদী জিন্দাবাদ। কথা বলেন, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে। আয় মুসলমান, কথা কন ঠিক ঠিক না? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, দেখে যে হাজারো বিপদ, মাফ চাই। কথা কন ঠিক ঠিক না? ভাই আমি তোমার দলে, এটা ইসলাম। বাংলাদেশের জেলখানার ভিতর হাজার উলামায়ে কেরাম আছে। আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা থেকে বের হয়েছে, মাথা নত করে নাই। কথা বলে ঠিক ঠিক না? উলামায়ে হক্কানি রব্বানি যারা, বাতিলের সাথে কোনো আপোষ নাই, বাতিলের সাথে তাদের কোনো আপোষ হবে না। যতদিন বাঁচি ইসলামের পর বাঁচতে হবে, শরীয়তের পর থাকতে হবে। কথা বলে ঠিক ঠিক না? অথবা নিজে মুসলমান দাবি করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হয় তো দেখুন, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবী আজমাইন কষ্ট করেছেন। তাদের তওবার ব্যাপার আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 119 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পুরা পৃথিবীর সমস্ত মুত্তাকিনদের, ঈমানদারদেরকে ডাকতে বলে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী নেককার আল্লাহওয়ালাদের সাথী হও। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহওয়ালাদের সাথী হও, নেককারদের সাথী হও। এখন আসুন আল্লাহওয়ালা নেককারদের সোহবাত ইখতিয়ার করা, আল্লাহওয়ালা নেককারদের সোহবাত ইখতিয়ার করা, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া, এটা আল্লাহ পাক এবং আল্লাহর বিধান, কুরআন সুন্নাহর বিধান। কথা বলে ঠিক ঠিক না? যেমন মনে করুন, আপনারা আবার এটা মনে করেন না হুজুর চরমনার করে এই জন্য মনে হয় পীর মুরিদের কথা কইতেছে, বলে উল্টা বুঝেন না। কারণ কুরআন সুন্নাহর ভিতরে যেটা আছে আমি সেটাই বলবো। কথা বলে অনেকেই মনে করে, অনেক ভাই না বুঝে এটা বলেন যে কুরআন হাদিসে কোনো পীর মুরিদি নাই। বলে কি বলে না? কুরআন হাদিসে কোনো পীর মুরিদি না। আরে কুরআন হাদিসে তো অনেক কিছু নাই, যেটা আছে সেটা তো তুমি বুঝো না। কোরআনে কি নামাজের কথা আছে? আরে কোরআনে কি নামাজ শব্দ আছে নাকি? কোরআনে আছে সালাত শব্দ আছে। কোরআনে কারিমে তো পীর শব্দ নাই, পীর তো ফার্সি শব্দ। কোরআনে কারিম ওয়ালিয়া ও মুর্শিদা আছে। কথা বলে ঠিক না? পীর এটা ফার্সি শব্দ, আর মুর্শিদ এটা আরবি শব্দ, শায়েখ এটাও আরবি শব্দ। অনেকে কয় মক্কা মদিনায় কোনো পীর নাই, মক্কা মদিনায় শায়েখ আছে। কথা কন ঠিক না? শায়েখ হলো আরবিতে, আর পীর হলো কি ফার্সিতে। এক কথায় মুরব্বি, মুরব্বি, শায়েখ, পীর, পথ প্রদর্শক, এগুলো সব একই বিষয়, একই শব্দ আরবিতে বিভিন্ন ভাষায়। যিনি মুরব্বি, যিনি উলামায়ে কেরাম, যিনি মুরব্বি, যিনি পথ দেখায়, সঠিক কথা মানুষকে বলে, ইসলামের পথে মানুষকে ডাকে, দ্বীনের রাস্তায় ডাকে, তিনি হলো মুরব্বি, তিনি পথ প্রদর্শক। কথা বলেন ঠিক ঠিক না? যে দেখুন বায়াতের ব্যাপারে অনেকে কথা বলে, বায়াত, অথচ যে বায়াত নাই, পীর মুরিদি নাই, এই কথা বলে, তাদের জন্য আমি দুইটা হাদিস পড়েছি। এক নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামের সান্নিধ্য ইখতিয়ার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সান্নিধ্য ইখতিয়ার করো?
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় একজন ইমাম, ফিকহের ইমাম, তিনি বলেছেন যে আমার কাছে উলামায়ে কেরামের মজলিস, পীর মাশায়েখের মজলিস, ফিকহের মজলিস থেকে আমার কাছে এরকম পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের মজলিস আরো দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, উলামায়ে কেরামের মজলিসে তোমরা যাতায়াত করো। অন্য আরেকটা হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল মারউ মা মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, আর একটু জোরে বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। কিয়ামত যদি আপনার উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক হয়, যদি আপনার তালবে ইলমের সাথে সুসম্পর্ক হয়, মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে, ছাত্রদের সাথে গভীর সম্পর্ক হয়, আপনার মরার পরে তাদের সাথে হাসর নাসর হবে। একটু জোরে বলেন, ঠিক ঠিক না? কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হবে। এজন্য আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পছন্দিদা তাওয়াকিয়াত কিতাবের ভিতরে ঘটনা লিখছে যে অনেক আগের কথা, হজের মৌসুমে কাবা বাইতুল্লাহর পাশের এক গোরস্থানে, মক্কার পাশের একটা গোরস্থানে একটা আজব ঘটনা ঘটছে। সেটা হলো মক্কার একজন শায়েখ, মক্কার একজন বড় আলেম শায়েখের কবর দেওয়া হয়েছে। মক্কার শায়েখের কবর দেওয়ার পর, আলেমকে কবরে রাখার পর 2-3-4 বছর হয়ে গেছে। এখন ওই পরিবারে আর একজন মহিলার ইন্তেকাল হয়েছে। যারা মক্কা মদিনায় সফর করেছেন আপনারা হয়তো দেখছেন, আমি নিজে জান্নাতুল বাকির কবরস্থানে কিভাবে দাফন করা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। জান্নাতুল বাকি বা জান্নাতুল মুআল্লা মক্কাতে যে কবরস্থান আছে, এই কবরগুলো এরকম ভাবে আগ থেকেই খোঁড়া থাকে। এই কবরের এরকম ভাবে এক পাশে পশ্চিম দিকে এরকম ভাবে লাশ রাখার মতো একটা জায়গা পুরা কবরের সাইডে খোঁড়া থাকে। লাশটাকে আস্তে করে ভিতরে ঢুকায় সাইডে পাথর দিয়ে দেয়। কবর খননের জায়গাটা পুরা খালি পড়ে থাকে। আমাদের দেশে কিন্তু এই নিয়ম নাই, আপনারা মনে হয় বুঝেন নাই। কবর যে লম্বা কবর খনন করা হয়, এই কবরের ভিতর লাশ থাকে না। লাশটা কবর একটা সাইডে খনন করা থাকে, পুরো ভিতরে দিয়ে সাইডে ইট পাথর দিয়ে দেয়। ওই জায়গাটা পুরো ফাঁকা থাকে। আমি নিজে দেখেছি জান্নাতুল বাকিতে, মদিনার পাশে যে গোরস্থান, নিজে দেখেছি। এটা হলো সুন্নত নিয়ম, কিন্তু আমাদের দেশে এই সুন্নত নিয়ম আসলে পালন করা হয় না। আর একটা সুন্নত নিয়ম হলো যে কবর আপনি পুরোপুরি কবর খনন করার পরে কবরের ভিতরে আবার একটা ছোট কবর খনন করা। বুঝতে পারছেন? একদম কবরের মাঝ বরাবর আর একটা ছোট্ট এই লাশ রাখার পরিমাণ একটা কবর খনন করা। কবর খনন করে এই কবরের ভিতরে পুরা লাশটি রেখে এর উপরে বাঁশ দিয়ে এরপর উপরে ঢেকে দেওয়া। এই দুইটা পদ্ধতি হলো সুন্নত। এই দুইটা পদ্ধতির বাহিরে যে পদ্ধতিগুলো আছে এটা খেলাফে সুন্নত। এই জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সামনে থেকে আপনার যারা কবর খনন করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন ওই শায়েখকে 3-4 বছর দাফন করছে। এখন ওই পরিবারের লোকজন চিন্তা করতেছে, আমাদের আলেম সাহেব তিনি তো ইন্তেকাল করেছেন, ভালো কথা, এখন হয়তো ওনার লাশ যদি হাড্ডি গুড্ডি পচে যায়, হাড্ডি গুড্ডি তো আছে, তো হাড্ডি গুড্ডি এক পাশে রেখে, যেহেতু ওনারা আপন আত্মীয় স্বজন, উনাকে এই কবরের ভিতর রাখলে ভালো হয়, এই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা, যেই মাত্র তার কবর খনন করে তার কবরের সাইডটা কাফন টাফন বের করছে, দেখে যে সে কাফনের কাপড় পচে নাই। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কাফনের কাপড় পচে নাই। একজন টান দিয়ে বের করছে, তাহলে আলেমের লাশ হবে। কিন্তু মুখটা খোলার পরে দেখে যে এটা কোনো আলেম বা কোনো পুরুষের লাশ না, একটা সুন্দরী মেয়ের লাশ। আলেমের লাশ কবরের ভিতর নেই। তবে চেহারাটা মক্কার মানুষের মতো না, মক্কার মেয়েদের মতো না। কারণ
সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষ দেখলে বোঝা যায় এটা এই দেশের লাশ। সব সারা পৃথিবীতে যা আছে সব বাংলাদেশে আছে। কথা কয় না? ছোট আছে, বড় আছে, সুন্দর আছে, কালো আছে, কি বলেন, পরিষ্কার আছে, বেটে আছে, বিভিন্ন কায়দায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশে সব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই মেয়েটার চেহারা দেখে অবাক। তখন তো হজের মৌসুম, যদি এমন কোন ঘটনা আপনাদের সাতক্ষীরা জেলায় কোন জায়গায় ঘটতো, একটা আলেমের কবরে মেয়ের লাশ পাওয়া গেছে, তাহলে বলতো উসমান গনে মুসাফির ওয়াজ আর একদিন শুনবো, আগে লাশটা দেখে আসি। কথা কয় না? এতক্ষণ আপনাদেরকে পাওয়া যাইতো না, আপনারা তখন রওনা দিতেন, লাশটা দেখে আসি। আলেমের কবরে মহিলার লাশ আসলো কোত্থেকে? ঠিক না? এখন লোকজন ভিড় জমিয়েছে, অনেক লোক তো হজে আসছে। ওই পশ্চিমা দেশ আমেরিকার ওই দেশের একজন মানুষ হজে আসছে, তিনিও কৌতূহল বশত দেখার জন্য গেছে। মেয়েটাকে দেখে চিৎকার মেরে বলে, ভাই আমি এই মেয়েটাকে চিনি। কি ব্যাপার, আপনি কিভাবে চিনেন? তখন ওই লোকটা বর্ণনা শুরু করছে যে এই মেয়েটা মূলত একজন ইহুদি, এই মেয়েটা একজন ইহুদি মেয়ে, ইহুদি বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। আমি বড় গরিব ছিলাম, তখন এই বাড়িতে কাজ করতাম, এই বাড়িতে চাকরি বাকরি করতাম। তো এই মেয়েটা আমার আমল আখলাক, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী দেখে আমাদেরকে বড় পছন্দ করত, আমাকে বড় পছন্দ করত, ইসলামের সৌন্দর্যটাকে সে বড় পছন্দ করতেন। তো আমার কাছে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন জানতে চাইতেন, আমি আস্তে আস্তে করে সব তাকে গোপনে গোপনে শিখিয়েছি। এই মেয়েটা অনেকবার বলেছে আমাকে কলেমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। উনি বলে যে না, আমি এখানে চাকরি করি, আমি তোমাকে কলেমা পড়ায় মুসলমান করেছি, এটা যদি তোমার বাবা বা তোমার আত্মীয় স্বজন জানতে পারে তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য তুমি নিজের মতো করে নিজে পড়ো আর ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা করো। এইভাবে সে নিজের মতো কলেমা পড়েছে, ইসলামের অনুশাসন মেনে চলতে শুরু করেছে গোপনে গোপনে। হঠাৎ করে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নেওয়ার পর তো মেয়েটাকে তারা ইহুদিদের যেভাবে তারা দাফন কাফন, সেভাবেই তারা দাফন কাফন কমপ্লিট করেছে। তো পরবর্তীতে আমি সেই বাড়ি থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও চাকরি নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলে, ধন সম্পদের মালিক বানিয়েছে, অর্থ দিয়েছেন। আমি তো চলে আসছি সেখান থেকে, এই বছর হজে আসছি। আর আমি তো এই মেয়েটাকে খুব কাছ থেকে দেখেছি, ভালো করে চিনি। তো তখন আরবের ওলামা একরাম, মুফতিয়ান একরাম বসলো, বোর্ড বসলো। হ্যাঁ, এই মেয়েটা ইসলামকে মহব্বত করত, ইসলামকে ভালোবাসতো। এই জন্য যেখানে ইসলাম এসেছে, মক্কাতুল মুকাররমা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ পাক তাকে নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, কিন্তু আলেম কথা থাকলো তার ব্যাপারে, তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার লাশটা গেল কোথায়, এটা দেখতে হবে। কথা বলে ঠিক ঠিক না? এখন মক্কা থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠিক আছে, একটা প্রতিনিধি দল এই লোকটার সাথে যেতে হবে, খরচ সরকার দিবে। আস্তে আস্তে করে সেই দেশে যাও। সেই দেশে যাওয়া হলো। এই ইহুদি মেয়ের বাবাকে বলা হলো, বলে বিশ্বাস করি না। বলে বিশ্বাস করেন না, ঠিক। যেখানে আপনারা দাফন করেছেন একটু খুলে তো আমরা দেখতে পারি। বলে ঠিক আছে চলো। ইহুদিদের কবর খনন করা হয়েছে। কত বছর আগের কথা চিন্তা করছেন? কবর খনন করা হয়েছে। কবর খনন করার পরে দেখে সেই কাফন নাই। এবার কাফন থেকে যখন কাফন সহ বের করছে, দেখে যে সেই আলেমের লাশ এই কাফনের ভিতরে, কবরের ভিতরে। قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সাথী হও। এখন প্রশ্ন হলো যে ইসলামকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক তাকে মক্কায় নিয়ে আসে, আলেম, এত বড় আলেম, সেখানে ইহুদিদের কবরে গেল। কথা বলেন ঠিক ঠিক না? এটা জানার জন্য তো দুনিয়ার কেউ বলতে পারবে না কি কারণে আসছে, কোন আমলের কারণে আসছে, কিন্তু তার বিবি হয়তো বলতে পারবে। কথা বল, স্ত্রী হয়তো বলতে পারবে। চলো তার স্ত্রীর কাছ থেকে এই আলেম সাহেবের ব্যাপার আমরা একটু জেনে আসি। সাতক্ষীরার মুসলমানেরা, আজকে আপনাদের সাতক্ষীরার জেলায় মনে হয় এমন মুসলমান আছে কিনা জানি না, নিজেরা মুসলমান দাবি করে, আবার হিন্দুদের যখন এরকম ভাবে মূর্তি, হিন্দুদের যখন পূজার সময় হয়, হিন্দুদের যখন বিভিন্ন মেলার সময় হয়, তখন মুসলমানরা টেলিভিশনে বিভিন্ন জায়গায় স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবাই। কি বলে কি বলে না? কেন শুধু পূজার সময় এই বক্তব্য কেন? এই যে ঈদ উল ফিতর গেল, সামনে কুরবানি আসতেছে, সমস্ত হিন্দুরাও বক্তব্য দিতে হবে, ধর্ম যার যার, উৎসব সবার। সব হিন্দুরা গরু কুরবানি না করলে ছাগল কুরবানি করবা। কথা কয় না? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে হিন্দুরাও ঈদের মাঠে আসতে হবে। কথা কয় না? আপনার এখানে যারা মুসলমান আছেন, এখানে তো যারা আছেন মনে হয় তো কেউ হিন্দুদের মেলায় যান না। হাতুসা করলে তো লজ্জা পাবেন। আপনি হিন্দুদের মেলায় যাচ্ছেন, আপনি খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানে যাচ্ছেন, কই আর্জেন্টিন, কই ব্রাজিলের খেলা হচ্ছে, আপনি মুসলমান নিজের জমি বিক্রি করে আপনি 5 মাইল পতাকা বানাইতেছেন আর্জেন্টিনের। না, আপনি আপনার পতাকা, আপনি ব্রাজিলের গেঞ্জি পরিধান করছেন, আপনি এটা করছেন সেটা করছেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আছে কি আছে না? জোরে বলেন। আপনার যার সাথে সম্পর্ক হবে তার সাথে আপনার হাসর নাসর হবে। আজকে আপনি বাজারে চুল কাটতে যাচ্ছেন, আর বাজারের ভিতরে, সেলুনের ভিতরে ছবি টানানো আছে, আমি আমার ইউনিয়ন পরিষদের পাশে এক দোকানে চুল কাটায়, হিন্দুটাও ভালো দেখি, মুসলমান এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে, বাবা তুমি কোন শার্ট দিবা? মা বুরকা পরায় ছোট বাচ্চাটাকে নিয়ে ওই সেলুনে যে ছবি আছে না, এই ছবিটা আনে রাখছে। সব তো সাহাবীদের ছবি নাকি? হ্যাঁ, মুসলমান আজকে চুল কাটে ইহুদি খ্রিস্টানদের নমুনায়, আর মুসলমান আজকে ঘোড়ার চুলের মতো লাল করে। কথা কন ঠিক ঠিক না? মুসলমানের সন্তান আর নিজের মুসলমান দাবি করে এত সহজ। আলমারু মা মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি আল্লাহওয়ালার সাথে সহবত হয়, নেককার দিনদার পীর মাশায়েখের সাথে যদি আপনার সুসম্পর্ক হয়, আত্মার সম্পর্ক হয়, তারা যদি আল্লাহর ফজলে জান্নাতে যায়, তুমিও তাদের সাথে জান্নাতে যাইবা। কথা কন ঠিক ঠিক না? তাদের সাথে জান্নাতে যাইবা। তাদের সাথে সম্পর্ক রাখা, বাইআতের যে কথা বলছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল জামিল কিতাবের ভিতর লিখছে, এই বাইআত হলো 5 প্রকার। বাইআত কয় প্রকার? আর একটু জোরে কই না, বাইআত কয় প্রকার? শুধু যদি মনে করে যে পীর সাহেবরা বাইআত গ্রহণ করে এই বাইআত হলো শিরিক বেদাত, না না না। বাইআত, বায়াতের কথা কোরআনে কারিমে আছে, বায়াতের কথা হাদিস শরীফ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারিমে বায়াতে রিদওয়ান করেছে, বায়াতে আকাবা করেছে। এরপরে মক্কা বিজয়ের সময় নবী আলাইহিস সালাম বায়াত করেছে, বিভিন্ন সময় বায়াত করেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বিভিন্ন কাফেরদের থেকে
বাইয়াত নিয়েছে, কথা বলে ঠিক ঠিক না? আবু বকর সিদ্দিক, ওমর যারা খলিফা ছিলেন তারাও বাইয়াত নিয়েছেন, কথা বলে ঠিক ঠিক না? এখন একটু ক্লিয়ার হবে, ভুল ধারণা যাদের আছে ভুল ধারণা ভেঙে যাবে। তাহলে বাইয়াত কয় প্রকার? আর একটু জোরে কয় না, বাইয়াত কত প্রকার? এটা মুখস্থ করে যান, তাহলে আর সন্দেহ থাকবে না যে পীর মাশায়েখের কাছে আমরা কেন বাইয়াত গ্রহণ করব। বাইয়াত কয় প্রকার? আর একটু জোরে বলে। বাইয়াতুল ইসলাম, ইসলামের জন্য বাইয়াত। ইসলামের জন্য বাইয়াত মানে যে ব্যক্তি হিন্দু ছিল সে কলেমা পড়ে ইসলামের পক্ষে বাইয়াত গ্রহণ করলো, এটা কথা কয় না? যে ব্যক্তি খ্রিস্টান ছিল কলেমা পড়ে ইসলামের পক্ষে শিখে কি করলো? বাইয়াত গ্রহণ করলে। এক। দুই নম্বর, বাইয়াতুল খলিফা। ইসলামের ভিতরে যারা খলিফা হয়, ইসলামের ভিতরে যারা রাষ্ট্রপ্রধান হয়, তারা ওই দেশের মুসলমানদের থেকে বাইয়াত নেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সর্বপ্রথম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বায়াত হয়েছিলেন, আরে কথা কয় না? এরপরে সব সাহাবীরা বায়াত হয়েছিলেন। এটা বায়াতুল খলিফা, খলিফারা যে বায়াত গ্রহণ করে, এটা কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বার হলো বায়াতুল তাকওয়া। তাকওয়া ক্ষুধাভীতি অর্জনের জন্য কোন আল্লাহওয়ালা নেককারদের কাছে বাইয়াত গ্রহণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোন আলেমের কাছে বাইয়াত গ্রহণ করা, কোন পীরের কাছে বাইয়াত গ্রহণ করা নিজে খারাপ হওয়ার জন্য না, নিজের ঈমান ধ্বংস করার জন্য না, বরঞ্চ আল্লাহওয়ালা নেককার হক্কানি পীর মাশায়েখের কাছে বাইয়াত গ্রহণ করে নিজের আত্মশুদ্ধি হবে, নিজের আমল সংশোধন হবে। চোখের গুনাহ হতো, চোখের গুনাহ করবে না। কানের গুনাহ করতো, কানের গুনাহ করবে না। মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলবে না। গীবাত করতো, করবে না। হারাম খাবে না, হালাল ভাবে জিন্দেগি যাপন করবে, কথা বলে ঠিক না? তিন নম্বর বায়াত। আর চার নম্বর বায়াত হলো বায়াতুল হিজরা ওয়াল জিহাদ। হিজরতের জন্য বায়াত করা, যেখানে কুফরি রাষ্ট্র, এখানে আর থাকতে পারছি না, অথবা আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হচ্ছে, এখন আমরা বায়াত গ্রহণ করে আমরা কাফেরদের সাথে কি করব? যুদ্ধ ঘোষণা করব, কথা বলে ঠিক না? এটা হলো 4 নম্বর বায়াত। আর 5 নম্বর বায়াত হলো জিহাদের উপর ইস্তেকামত থাকার জন্য বায়াত। আমরা যুদ্ধের ময়দান থেকে পালায়া যাব না, ইসলামের পক্ষে অটুট থাকব। যত বিপদ আসুক, মুসিবত আসুক, থাকবো, এদিক সেদিক করা যাবে। এই বায়াত কয় প্রকার? আরে জোরে বলেন, বায়াত কয় প্রকার? 5 প্রকার। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, এবং সাদিকিন আল্লাহওয়ালাদের সাথী হও, আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করো। কারণ আল্লাহ নবী বলেন, আল মারউ মা'a মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ডাক দিয়ে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেককে ডাকবো তাদের ইমামের সহিত। প্রত্যেককে বলবো, তোমরা তোমাদের ইমাম যাকে মেনেছ, তোমরা তোমাদের নেতা সহ আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দাও। এরে মুসলমান, আপনি যদি এমন কাউকে নেতা মানেন, যেই নেতা নামাজ পড়ে না, দিন শরীয়ত মানে না, পর্দা পোশিদা করে না, হালাল হারামের তমিজ করে না, আপনি আপনার ইমামকে নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আর আপনার ইমাম, আপনার নেতা যদি আল্লাহওয়ালা হয়, আপনার নেতা যদি কোনো আলেম হয়, আপনার বাদশাহ যদি কোনো আল্লাহওয়ালা হয়, আলেম হয়, নেককার হয়, কিয়ামতের ময়দানে নেককার আল্লাহওয়ালা সহ আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার চিন্তা ফিকির করে ইমাম নির্ধারণ করা, কাকে আপনি ইমাম মানবেন, কাকে আপনার নেতা মানবেন, কার অনুসরণ কার অনুকরণ করবেন, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইমাম সব আপনার উপস্থিত হতে হবে। আপনার ইমাম যদি
সুন্নাত হয়, দাড়ি নাই, পর্দা নাই, পশিদা নাই, গুমরা হয়, তার সাথে আপনার জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, এবার সবাই ওই যে মক্কার ভিতর ফিরে আসছে, আসার পরে সেই আলেমের বিবির কাছে গিয়েছেন। আলেমের বিবির কাছে গিয়ে বলে, আচ্ছা বলো তো তোমার স্বামীর আমল আখলাক কেমন ছিল? তখন সবাই বলছে, ওই মহিলা বলছে যে না না, আমার স্বামী তো অনেক ভালো ছিলেন, আমার স্বামী তো অনেক ভালো ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করতেন, আমার স্বামীর তো কোনো খারাপ ব্যবহার জীবনে দেখিনি। বলে খারাপ ব্যবহার দেখনি, তাহলে ইহুদিদের কবরে কেন গেল? মেয়েটার কবরে কেন গেল? ইহুদি দেশের ভিতরে কেন গেল? চিন্তা ফিকির করে বলো। হঠাৎ করে মহিলার মনে হয়েছে, হ্যাঁ আমার স্বামী একটা কথা বলতেন, আমার স্বামী ফরজ গোসল করতেন ঠিক, কিন্তু কনকনে শীতের সময় ফরজ গোসল করার আগে উনি এই কথাটা বলতেন, ইহুদি খ্রিস্টান ধর্মে কিছুটা ছাড় আছে, একে ফরজ গোসল নাই। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? ওকে ফরজ গোসল নাই, ফরজ ওরা তো পিসাব করে ঢিলাও নেয় না, পানিও নেয় না। কথা কন ঠিক ঠিক না? হ্যাঁ মুসলমান, এই কথাটুকু আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। ওই যেই দেশের আখলাক পছন্দ হয়েছে সেই দেশে পাঠিয়ে দিয়েছে। এজন্য উলামা ইকরামের সাথে, নেককারদের সাথে সম্পর্ক রাখা। কথা বলে ঠিক না? এই যে মাদ্রাসার তালবে ইলমের সাথে সম্পর্ক রাখা, এই তালবে ইলম জান্নাতে গেলে তারাও আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা আপনাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিবে, কারণ এই পাওয়ার তো কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক দান করেছে। কথা বলেন ঠিক না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ কোন নফসি নফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে নফসি নফসি বলবে, ঠিক এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, যেমন কিছু মানুষ আছে যাদের জন্য, এমন কিছু মা বোন থাকবে, এমন কিছু পুরুষেরা থাকবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে বলবে, তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। তারা কান্নাকাটি শুরু করবে। হাফেজে কোরআন, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক সে ওসিলা করে তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে আল্লাহ পাক জান্নাত দান করবে, হাফেজে কোরআনকে আল্লাহ পাক জান্নাত দান করবে এবং বলবে তুমি জান্নাতে প্রবেশ করো। সাথে সাথে হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, দাদি কোথায়? তার পরিবারের ব্যাপারটা যখন জানতে চাইবে, আল্লাহ পাক জানায় দিবে হাফেজে কোরআন, তারা তাদের অপরাধের কারণে তাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে। সাথে সাথে হাফেজে কোরআন বলবে, আল্লাহ আপনার হাবিবের হাদিস আমরা পড়েছি, হাবিবের হাদিস জানি, আপনি বলেছেন হাফেজে কোরআন কোরআনের বদৌলতে সে জান্নাতি হবে এবং তার পরিবার থেকে 10 জন মানুষকে সুপারিশ করে তোমার জান্নাতে পৌঁছায় দিতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছায় দিতে পারবে। আল্লাহ বলবেন, আমার নবী ঠিকই বলেছে, যাও তোমার পরিবারের ওয়াজাবাত লাহুমুন নার, এমন 10 জন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দাও। কিতাবের ভিতরে ঘটনা পড়েছি যে একজন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে, অন্য একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা ইলহাম করেছে, অন্য একজন আল্লাহর ওলিকে আল্লাহ পাক ইলহাম করেছেন। ইলহাম বুঝেন তো? ইলহাম একটা আর কাশফ একটা। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়াদের কারামত এটা সত্য, অনেকে বিশ্বাস করে না। ইলহাম বলা হয়
যে আল্লাহ পাকের বিশেষ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক তাদের অন্তরের ভিতর কোনো কথা এলকা করে দেয়, এরকমভাবে মেসেঞ্জারের ভিতরে যেমন নক করলে দূর থেকে একটা মেসেজ চলে আসে, মাঝখানে কোনো তার নাই, কথা বলেন, ইমোতে হোয়াটসঅ্যাপে যেমন চলে আসে মেসেজ, ঠিক আল্লাহর ওলি যারা আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে কোনো ভালো কথা এলকা করে দেয়, পাঠায় দেয়, এটাকে এলহাম বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাশফ বলা হয় যে এমন অনেক আল্লাহর ওলি আছে চক্ষু বন্ধ করে পৃথিবীতে কোথায় কি হচ্ছে দেখতে পারে। সুবহানাল্লাহ বলা, এটাকে বলে কাশফ আর একটা এলহাম। অন্য এক বুজুর্গকে আল্লাহ পাক এলহাম করেছে, আল্লাহর ওলি যায় দেখো অমুক এলাকার ভিতরে একজন আমার ওলি মরে পড়ে আছে, তার গোসল জানাজার নামাজের ব্যবস্থা করা। এখন এই ব্যক্তি যখন এই আল্লাহর বান্দার কাছে আসছে, এই গ্রামে আসছে, আসার পরে বলে ভাই এই এলাকার ভিতরে একটা আল্লাহর ওলি মারা গেছে, কোথায়? কে হুজুর আপনার মাথা খারাপ, আল্লাহর ওলি মারা গেছে আপনারে কইছে কি? যে কইছে বলো আল্লাহর ওলি কই? না, যে মারা গেছে এটা ডাকাত, রাত্রে চুরি করত। হ্যাঁ, এলাকাবাসীর কথার সাথে তো কথা মিলে না, আল্লাহর কথাই তো ঠিক, কথা কর। এখন আল্লাহর ওলি চিন্তা করে আসছি যেহেতু, সে ডাকাত হোক আর চোর হোক, আল্লাহ তো ভালো জানে, আমি একটু যাই দেখি তার কাছে কি অবস্থা। তে আল্লাহর ওলি গেছে, যাই দেখে ডাকাত তো পড়ে আছে, ডাকাতের কাছে কেউ নাই, একজন ছোট্ট তাল বেলে তার পাশে বসে বসে কোরআন পড়তেছে, জোরে বলে সুবহানাল্লাহ, আর কাঁদতেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, ডাকাত চোর, এলাকার কেউ তাকে ভালোবাসে না, কিন্তু এটা তাল বেলেম এর পাশে বসে বসে কোরআন পড়ে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবা তুমি কান্না করো কেন, কোরআন পড়ো কেন? তখনই তাল বেলেম বলে হুজুর আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আমি গরিব মানুষ, আমি এতিম মানুষ, আমার মা নেই বাবা নেই, আমার তেল কেনার পয়সা নেই, আমি দোকান ঘরের ভিতরে একটা বাতি জ্বালায় রাখতো, এই দোকানের একটা ছিদ্র দিয়ে আলো আসতো, রাত ভরে আমি আলোর সামনে বসে বসে কোরআন পড়তাম। কিন্তু এই দোকানদার কোরআন পড়া পছন্দ করে না, এই দোকানদার মাদ্রাসাকে মহাব্বত করে না, আলেম ওলামাকে মহাব্বত করে না, আমাকে এক রাত্রে কোরআন পড়তে দেখে সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে, তার দোকানের সামনে থেকে আমাকে তাড়ায় দিয়েছে। আমি যদি কোরআন হাদিস পড়তে না পারি সকালবেলা উস্তাদ আমাকে মারবে, এজন্য আমি বসে রাস্তায় কান্নাকাটি করছি। উনি রাতের বেলা আমার কাছে এসে বলে বাবা তোমার কি হয়েছে? বলে যে আমি কোরআন পড়তে পারি না চাচা, কোরআন পড়ার মতো আমার কোনো টাকা নেই, বাতি জ্বালানোর মতো তেল কেনার মতো টাকা নেই। এই কথা শোনার সাথে সাথেই উনার বড় দয়া হয়েছে, উনি সাথে সাথে এক টিন কিরোসিন তেল কিনে আমার কাছে দিয়ে বলে বাবা এই টিন দিয়া তুমি সারা রাত এরকম ভাবে কোরআন পড়বা, জোরে বলে সুবহানাল্লাহ, এই তেল তোমাকে দিয়ে গেলাম, তুমি সারা রাত কোরআন পড়বে, অসুবিধা না, আর আমার জন্য দোয়া করবে, তেল শেষ হয়ে গেলে তোমাকে আরো তেল কিনে দিব। উনি আমার খোঁজ খবর নিতেন, আমি কোরআন পড়তাম, আমার খোঁজ খবর নিতেন, কিন্তু আজকে শুনি উনি দুনিয়া থেকে চলে গেছে, এজন্য আমি ওনার পাশে বসে বসে কোরআন পড়ছে, জোরে বলে সুবহানাল্লাহ। দোস্ত কোন ওসিলা করে কাকে আল্লাহ পাক কখন মাপ দেয় বলা যায় না, কথা বলেন ঠিক ঠিক না, বলা যায় না। তখন ওই আল্লাহর ওলি বুঝতে পেরেছে, হ্যাঁ এই কোরআনের তালবেল ইলমের সাথে মহাব্বত রাখার কারণে, কোরআনের তাহমিলকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তার মৃত্যুর সময় তার নাম কলেমার সাথে মৃত্যু দিয়েছে এবং ঈমানের সাথে মৃত্যু দিয়েছে। আল্লাহ তার নাম ওলির খাতায় লিখে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার দোস্ত বাবারা, রাত্রে আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, এই জন্য কথা বাড়াবো না। আল্লাহওয়ালা নেককার তালবে ইলমের সাথে সম্পর্ক রাখা,
নেককারদের সাথে সম্পর্ক রাখা, এরকম ভাবে তালবে ইলমের দিকে নজর রাখা। আল্লাহ নবী এটা বলেছেন, ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার ছাড়া অন্য কোনো মানুষে না খায়, অন্য কোনো মানুষে যেন তোমার কোনো খাবার না খায়। এজন্য এই মাদ্রাসার তালবে ইলমদের দিকে আপনারা খেয়াল রাখবেন, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন, আলেম উলামার সাথে সম্পর্ক রাখবেন। এটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, দোস্ত বাবারা, দুনিয়ার ভিতরে উদাহরণ নেন, দুনিয়ার ভিতরে এসপি স্যার ডিসি সাহেবের অনেক ক্ষমতা, তাদের মাধ্যমে অনেক কঠিন কঠিন আসামি বেঁচে যায়। কথা বলেন, সুপারিশের কারণে কিয়ামতের কঠিন ময়দানে এই উলামায়ে কেরাম তালবে ইলম তারা হবে এরকম ভাবে গুনাহগারদের সুপারিশকারী। এজন্য আপনাদের পক্ষে সুপারিশ করবে। এবং কোন কিতাবে এটা বর্ণনা করা হয়েছে যে আপনি তালবে ইলমকে লজিং খাওয়াইতেন, আপনি তালবে ইলমের পিছনে টাকা ব্যয় করতেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে ওই তালবে ইলম আলেমে দ্বীন আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকেও জান্নাতে পৌঁছাই দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। কারা কারা রাজি আছেন এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন, আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন, আর জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে লাভ দেখেন না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক তাকে এত মোহাব্বত করেছেন এবং ভালোবেসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গারে সওরের সাথী বানিয়েছেন, হিজরতের রাতের সাথী বানিয়েছেন। এবং পৃথিবীর ভিতরে সমস্ত সাহাবীদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর আল্লাহর নবীর সাথে সোহবতের কারণে, ভালোবাসার কারণে তার এত দাম বেড়েছে। তার এক রাতের আমল পৃথিবীর সমস্ত মানুষের আমল থেকেও আরো বেশি ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, নেককার দিনদার সদ্দারদের সাথে সম্পর্ক রাখা, রাখবো তো ইনশাআল্লাহ।